হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বড়ইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগেই, তারপরে আবারও ধুয়ে নিচ্ছি কাঁচা ঝাল এবং ধনিয়া পাতা। এগুলোকে আমি পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছি, তারপরে আবারও ধুয়ে নিচ্ছি। এরপর আমি চলে আসলাম শিলপাটায়। আমি বড়ই ভর্তা তৈরি করব। আমি বড়ই ভর্তা তৈরি করার জন্য কয়েকটি কাঁচা ঝাল এবং লবণ দিয়ে ঝালগুলিকে আমি বেটে নিচ্ছি। বড়ই ভর্তার কথা মনে হলে জিভে জল আসে। যারা টক প্রেমী, টক লাভার, তারাই জানেন এই বড়ই ভর্তা খেতে তাদের কতটা ভালো লাগে। আর যারা খেতে পারেন না তারা তো পারেনই না। যারা খেতে পারেন তারা আমার মতো টকের কথা মনে আসলে জিভে জল আসে। এই যে আমি বড়ই ভর্তা তৈরি করার জন্য আমি কাঁচা ঝাল এবং ধনিয়া পাতা মিক্সড করে বেটে নিচ্ছি। শিলপাটায় বড়ই ভর্তা খেতে খুবই অসাধারণ। গ্রামের মানুষের এখন গ্রামের গাছে গাছে বড়ই, আর এই বড়ই ভর্তায় ধুম খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তারপর আমি বড়ইগুলোকে ছেঁচে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বড়ইগুলোকে ছেঁচে নিচ্ছি। একদম সিম্পল, কিন্তু খেতে অসাধারণ লাগে, রুচিও সেই লাগে, এক কথায় সেই লাগে। যাদের এই বড়ই ভর্তা দেখে জিভে জল আসবে আমাকে কিন্তু দোষ দিয়েন না। খেতে ইচ্ছা করলে আমার বাসায় চলে আসুন, সবাইকে খাওয়াবো বড়ই ভর্তা, সেই লাগে খেতে। এই যে আমার বড়ই ভর্তা রেডি। আমি এবার সুন্দর করে মাখিয়ে তারপরে আরেকটু ডলে নিব। এই ডলে নিলে আর একটু টেস্ট বাড়ে, আমার কাছে টেস্টটা খুবই বাড়ে। তাই আমি আবারও একটু ডলে নিলাম, নিয়ে মিক্সড করে মিশিয়ে তারপর আমি তুলে নেব। এই বড়ই ভর্তা অনেকেই করে, কিন্তু কী জানি আমার কাছে কারোরটা খেতে খুব একটা ভালো লাগে না। আমি বড়ই ভর্তা তৈরি করলে আমার খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। অনেক দিন পরে আজ বড়ই ভর্তা করলাম আর খেলাম, আর ভাবলাম সেই আগের স্বাদ, ছোটোবেলার স্বাদ ফিরে পেয়েছি। এই যে দেখুন আমার বড়ই ভর্তার ফাইনাল লুক। খেতে যে কী অসাধারণ ছিল! অবশ্যই টক লাভারদের জন্য সুন্দর ছিল, আর যারা টক খেতে পারেন না তারা তো পারেনই না। আমার জিভে জল এসে যাচ্ছে, খাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি। আপনাদের যদি কারো খেতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে আসুন, আমি সবাইকে বড়ই ভর্তা খাওয়াবো, সাথে অন্য খাবারও খাওয়াবো। সবাইকে দাওয়াত দিলাম, চলে আসুন আমার বাসায়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।